কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। তো একাদশী যারা পালন করেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সবেরই বার আছে। ভগবানের বার কোন দিন? হরির বার কোন দিন? হরির বার হলো একমাত্র একাদশীর দিনটা। এই জন্য যে হিন্দু বাড়িতে একাদশীর দিনে একজন অন্তত একাদশী করবেন। মায়েরা যদি একাদশী কেউ পালন করতে না পারেন তবে আপনারা একটা কাজ করবেন, সেই দিন অন্তত বাড়িতে নিরামিষ শুরু করুন। অন্তত সেই দিন মাছ মাংস ঢুকতে দেবেন না। কেন? সেদিনটা নিরামিষ শুরু করুন। আপনাদের খুব ছোট ছোট করে বুঝিয়ে দিই, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, একাদশী ছেলে না মেয়ে? সব জায়গাতে মায়েরা মেয়ে বলে, এতে মানে আপনাদের পক্ষে বলে বলেন নাকি? না না, জেনে নিন একাদশী মেয়ে না ছেলে। আমি আপনাদের বুঝিয়ে দিই। একটা অসুর ছিল, সেই অসুরটা বারবার দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে করতে দেবতাদেরকে হারিয়ে দিল। দেবতারা যখন হেরে গেল তখন ভগবান বিষ্ণুর সঙ্গে 100 বার যুদ্ধ করলো মায়েরা। ভগবান বিষ্ণু হেরে যাবার ভান করে একটা পর্বতের গুহাতে ঢুকে পড়ল। আর যখনই পর্বতের গুহাতে ঢুকে পড়ল ভগবান বিষ্ণুকে গিয়ে অসুর বলল, এইবার কোথায় যাবে তুমি? আর বেরোনোর উপর নাই, বেরোলেই শেষ করে দেবো। ভগবান বিষ্ণু তার শরীর থেকে এক অদ্ভুত জ্যোতি সৃষ্টি করলেন। আর সেই জ্যোতি থেকে একটা নারীর সৃষ্টি হলো। সেই মেয়েটা জন্ম নিয়ে, জ্যোতিতে জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে অসুরের মস্তকটাকে ছেদন করে দিল। বিষ্ণু বলল, বারে মেয়ে, তোমার ক্ষমতা তো আমার চাইতে বেশি। বলে কেন? আমি যার সঙ্গে 100 বার যুদ্ধ করে পারলাম না, তুমি তাকে জন্ম নিয়ে মেরে ফেললে? বাহ, তোমার ক্ষমতা তো কম নয়। মেয়েটি ভগবান বিষ্ণুর চরণে প্রণাম করে বলল, প্রভু, আমি তো তোমার শরীর থেকে জন্ম নিয়েছি, তোমার ক্ষমতায় আমি ক্ষমতা পেয়েছি, তোমার জন্য আমার সব হয়েছে, কেন আমাকে অপমান করছেন? তখন সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বলল, বল তুই কোথায় থাকতে চাস? বলছে, আমি এমন এক জায়গায় থাকতে চাই, পৃথিবীর মানুষ, নারী পুরুষ যদি আমার মধ্যে আসতে পারে, আশ্রয় নিতে পারে, তবে তাকে আর কোনো তীর্থস্থানে যাবার দরকার হবে না, সমস্ত তীর্থের ফল একবারে পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভগবান বলল, তাহলে তোর নাম রাখলাম একাদশী। মায়েরা, একাদশীর দিনে কেউ যদি একাদশী পালন করতে পারেন তবে আপনাকে আর কোথাও তীর্থে যাবার দরকার হবে না, আর কোনো ব্রত পালন করার দরকার হবে না। যদি একাদশী ব্রত আপনি করতে পারেন, একাদশীর মতো বড় ব্রত নেই। সবচাইতে শ্রেষ্ঠ নদী যেমন গঙ্গা, শ্রেষ্ঠ শাস্ত্র যেমন শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রেষ্ঠ বৈষ্ণব যেমন ভগবান শিব, ঠিক সেরকম শ্রেষ্ঠ ব্রত হলো কি? শ্রেষ্ঠ ব্রত হলো, যে বলুন, একাদশী ব্রত। সবচাইতে লজ্জার ব্যাপার একটা কি জানেন? কিছু মনে করবেন না, আমাদের পাশেও দেখেছি মুসলিমরা রোজা রাখে। তো একটা ছোট্ট বাচ্চা ছেলে তার মাকে বলে, 7 বছর বয়স, ও মা, মা, মা কি আমি রোজা রাখবো? আম্মা রোজা রাখবো। সঙ্গে সঙ্গে মা বলে, রোজা রাখবি? রাখ 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 রাখ, আল্লাহ তোকে বরকত করুক। আর আমাদের ছেলেরা যদি মাকে বলে, মা আজ তো তুমি ফলমূল খাও, একাদশী করো, তোমার সঙ্গে করবো, তোমার মা কান ধরে বলে, ডাক্তার বলেছে না খালি থাকতে, খালি পেটে থাকতে বারণ করেছে না, মার বাপ থাপড়, বুড়ো হবি তখন করবি। না না, আমরাই যে ধর্মটাকে নষ্ট করছি এটার দিকে তাকাবেন না। হিন্দু সনাতন ধর্মকে বাঁচান, মহাপ্রভুর দেওয়া বাণীকে বাঁচান, মহাপ্রভুকে ভক্তি করুন। মহাপ্রভুর ভক্ত বৈষ্ণবগণ যারা আছেন তাদের চরণে প্রণাম দিন। মায়েরা, বৈষ্ণবের চরণে যত প্রণাম দেবেন তত দেখবেন আপনার অহংকার দূর হয়ে যাবে। আপনাদের বলে যাই, মায়েরা, একটা সোনার কলসি প্রচুর টাকা দাম, কোটি টাকা দাম হতে পারে, কিন্তু সেই সোনার কলসিটা একজনের কাছে মাথা নত করতে, একটা গ্লাসের কাছে আপনার কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন। যতক্ষণ না বৈষ্ণবের চরণে মাথা নত করবেন ততক্ষণ আপনার চরণ দেবে কোনো। এই জন্য বলে রাখি, যারা একাদশী করেন আমি হাত তুলতে বলবো না, যারা করেন না তাদের বলবো না, আমি শুধু তত্ত্বগুলো বলতে চাই। একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন, একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন। কেন না? ব্রাশের যে পেস্ট থাকে তার মধ্যে লবণ থাকে বাবা, ওই জন্য আগের দিনে ব্রাশ করে নেবেন। জিভ ছুলে নেবেন, জিভ কেটে গেলে, দাঁত থেকে রক্ত বেরিয়ে গেলে একাদশী হয় না। তরকারি কাটতে কাটতে আঙ্গুল কেটে গেলে একাদশী হয় না। পঞ্চশস্য বারণ কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। অনেকে দেখবেন আটা খায়, বললাম তোমার একাদশী হয় না, আটা দোষী হচ্ছে। আবার একাদশীর দিনে দেখবেন এত এত খাবার খায়, ফলমূল, বললাম ওটা পেটাদোষী হচ্ছে। একাদশীর দিনে যত পারবেন হালকা খাবার খেয়ে শুধু ভগবানের চিন্তা করবেন। তবে একটা কথা বলি, আমরা ভাবি একাদশী মানে খাবার উপবাস, তা নয়। একাদশীর দিনে শর্ত করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না,
খারাপ কিছু ভাববো না। যদি আপনারা এইরকম প্রতিজ্ঞা করতে পারেন তবে কাজ। এই যে আজকে আপনি বাবা ভোলার মন্দিরে এসেছেন, আজকে চতুর্দশী ব্রত করেছেন, আপনাকে শুধু খাবারে উপবাস করবেন তা নয়, যে খাইনি আজ ভালো আছি তা নয়। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আমি আজ থেকে খারাপ কিছু দেখবো না, আমি খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না, আর খারাপ কিছু ভাববো না। যদি এগুলো আপনি করতে পারেন, নিজে যখন ভালো হয়ে যাবেন অপরকে ভালো দেখবেন। আর নিজে খারাপ হলে তো লোকে অপরকে খারাপ দেখে। ওই জন্য আগে নিজে ভালো হয়ে যান, দেখবেন আপনারা সবাইকে ভালো দেখতে পাবেন। মায়েরা এখন লক্ষ্য করুন, 5টা শস্য আপনারা খেতে পাবেন না, সেদিন কম্বলে শয়ন করতে হবে, গীতা পড়তে হবে, শ্রীমদ্ ভাগবত গীতা, সারাদিন ভালো চিন্তা করতে হবে, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। তবে যদি নির্জলা একাদশী কেউ করতে পারে, ওটা উত্তম একাদশী। তারপরে যদি কেউ না পারে তাহলে আপনি ফল খেয়ে করতে পারেন, অসুবিধা কিছু নাই, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আপনাদের একটু ছোট্ট তত্ত্ব বলে দিয়ে যাই, একটু মন দিয়ে শুনবেন। জগন্নাথ হলো স্বয়ং ভগবান কৃষ্ণ। কৃষ্ণের আরেকটা রূপ জগন্নাথ। তিনি জগন্নাথ রূপে এলেন কিভাবে একটু ছোট করে বলি। আমি যেখান থেকে বলছি একটা শাস্ত্র থেকে বলছি। এখন দেখুন, আমরা কোনো জিনিস যদি ইউটিউবে ছাড়ি না, তখন দেখবেন কিছু কিছু লোক পেয়ে বসে কিছু ভুল ধরবার জন্য, এগুলোকে নিয়ে যদি কিছু করতে পারি। এরকম কিছু লোক আমাদের সমাজে আছে, দুষ্ট লোক, এদের দিকে আপনারা নজর দেবেন না। আমি দেখেছি এমন এমন লোক আছে, দেখবেন খোঁজ ধরার জন্য থাকে। আমরা কিন্তু প্রত্যেকটি শাস্ত্রের প্রমাণস্বরূপ কথা বলবো। আচ্ছা মায়েরা বলুন তো, কেউ মারা গেলে তাকে কাঠে পোড়ানো হয় না কয়লাতে পোড়ানো হয়? জোরে বলুন। কয়লাতে নয়, কাঠে। আচ্ছা বলবেন তো, শরীরে সব জায়গায় পুড়ে যায়, একটা জায়গায় পোড়ে না, কোন জায়গাটা? একটু জোরে বলুন। নাভি কুণ্ডলটা। কিছু মনে করবেন না, কৃষ্ণ 125 বছর বয়সে ব্যাধের হাতে প্রাণ দিয়েছিল না? জোরে বলুন হ্যাঁ না না। এই দিয়ে তাকান, ওই ব্যাধটা কে ছিল বলুন তো? বালি পুত্র অঙ্গদ। কারণ বালিকে অন্যায়ভাবে রাম মেরেছিল, তখন বালিপুত্র অঙ্গদ বলেছিল, প্রভু আমার বাবা তোমাকে যেমন ভাবে সাহায্য করেছিল আমি সেইভাবে করব, তবে তুমি যখন 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবে, আমি যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র বলেছিল, কি চাইবি তুই? রাজত্ব চাইবি, আমার লোভ নাই, তাই দিয়ে দেবো। মায়েরা 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে এলো, তখন সবকিছু সবাই চাইলো। অঙ্গদ বলে উঠলো, আমায় দাও। কি? পিতৃহত্যার প্রতিশোধ। আমার বাবাকে মেরেছো, প্রতিশোধ নেবো আমি। ভগবান রাম বললেন, তাই হবে। 125 বছর বয়সে, হ্যাঁ দাপরে আমি কৃষ্ণ হব। 125 বছর বয়সে তুই হ্যাঁ আমাকে আমার তীর বিদ্ধ করবি আমার চরণে, আমি প্রাণ দিয়ে দেবো। মায়েরা, কৃষ্ণ যখন দেহ রেখেছিল, তিনি যখন লীলা সম্বরণ করলেন, তখন তাকে চন্দন কাঠে পোড়ানো হয়েছিল, কিন্তু তার দেহের সব জায়গাটা পুড়ে গিয়েছিল মা, একটা জায়গায় পড়ে নাই। কোনটা বলুন তো? নাভি কুণ্ডলটা। একটা সোনার পাত্রে ভরে তার মধ্যে কৃষ্ণের শরীরে ছাই দিয়ে, হ্যাঁ গঙ্গা জল দিয়ে সেই দ্বারকার পুরীর সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। ভাসতে ভাসতে পুরীর জগন্নাথের সমুদ্রে ওখানে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে পাণ্ডাদের স্বপ্ন দিলেন ভগবান, যে আমার ওই ব্রহ্মবস্তু যেটা ব্রহ্মবস্তু, যেটা পড়ে নাই, অস্থিয়া বিসর্জন বলা হয় হিন্দিতে, ওটাকে তোরা কাজ কর, হ্যাঁ আমার ওই দারু ব্রহ্মের মধ্যে প্রতিষ্ঠা কর। মায়েরা, জগন্নাথ মন্দিরে দারু ব্রহ্মের মধ্যে প্রতিষ্ঠা করলেন কে? না জগন্নাথের পাণ্ডারা। আপনারা সবাই জানেন যে 12 বছর পর পর বোধহয় কোলবর পরিবর্তন হয়, নাকি বাবা? 12 বছর পর হয়। আর যে দেখবেন পরিবর্তন করে ব্রহ্মবস্তুটা, সে 2 থেকে 3 মাস বাঁচে, তারপর আর বাঁচে না। এটা নিয়ম, জগন্নাথ মন্দিরে কেউ গেলে দেখবেন। তো বলে রাখি মায়েরা, জগন্নাথের হাত পা নেই কেন একটু বলে দিই আপনাদের। দেখুন, লক্ষ্য করুন, কৃষ্ণ যখন দ্বারকার রাজা হলো, তখন দেখবেন ওই বালিশে মুখ লুকিয়ে লুকিয়ে খুব কাঁদছে। তো রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, কি বলে কাঁদছে একবার দেখি তো, কি বলে কাঁদছে? রাধে ওগো রাধে যে প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে রাধে। এই যে কৃষ্ণ যে বালিশে মাথাটা দিয়েছে, মা রাধা রাধা বলতে বলতে বালিশটা ভিজে যাচ্ছে। এদিকে রুক্মিণী সত্যভামা তার স্ত্রী মনে মনে ভাবছে, আমরা এত ভালোবাসি রাধাটাকে, এই রাধাটাকে আমরা জানতে চাই। ও মায়েরা, বলরামের মা রোহিণীর কাছে গিয়ে বলল, রাধাকে। সঙ্গে সঙ্গে রোহিণী বলল, রাধার কথা শুনতে গেলে একটা নির্জন বাড়িতে তোমাদের দুজনকে আসতে হবে।
তো নির্জন বাড়িতে দুজনে যখন এলো রুক্মিণী সত্যভামা, তখন রোহিণী এবং যশোমতী দুজনে মিলে রাধা তত্ত্ব কথা শোনাচ্ছে। আর সুভদ্রাকে বলেছে তুই দরজায় দাঁড়িয়ে থাক, আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এইদিকে তাকাবেন মায়েরা, সুভদ্রা দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বলরাম ছুটে এসছে। সুভদ্রা, মা কই রে, মা কই রে? বলে ভেতরে ভেতরে, একবার দ্বার ছাড় তো, আমরা ঢুকে যাই। না, প্রবেশ নিষেধ। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল ভেতরে ঢুকতে নিষেধ আছে, কথা শুনতে তো নিষেধ নাই। তাহলে কথা শুনেনি মায়েরা। রাধা তত্ত্ব যখন বর্ণনা করছে, এদিকে তাকান, রাধা তত্ত্ব যখন বর্ণনা করছে তখন কৃষ্ণের, এদিকে তাকান, কৃষ্ণের শরীরটা আস্তে আস্তে জড়ো হয়ে যাচ্ছে, হাত পা গুটিয়ে যাচ্ছে। এই দৃশ্যটাকে দেখলো নারদ, ছুটে এসে বলল প্রভু এই রূপ তো তোমার কোনোদিন দেখি নাই। ভগবান বললেন এই রূপ তুমি দেখতে পাবে, সবাই দেখতে পাবে। কোথায়? জগন্নাথ মন্দিরে পুরীতে আমি যখন জগন্নাথ রূপে যাব। মায়েরা সবাই লক্ষ্য করুন, জগন্নাথকে আপনারা স্বয়ং কৃষ্ণ মনে করবেন, উনি কৃষ্ণ জগন্নাথ মন্দিরে গেছেন। তো জগন্নাথ মন্দিরে গিয়ে কাউকে চাইতে নেই, মন্দিরে যে চাই সে অল্প পায়, যে চায় না সে কিছুই পায় না। কিন্তু যে চাই না সে পায়, অনেক কিছু পায়, আর যে চাই সে কিছুই পায় না। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে কৃষ্ণমণ্ডল বলছে ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো? তোমার তো হাতই নাই, তোমার পা নাই, তো তুমি দেবে কি? দেবে কি? এখন ভক্ত কত কথা বলছে, হে জগন্নাথ তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার কাছে চাইতে এসেছিলাম, কি চাইবো? তোমার পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ আকাশবাণী করে বলল কৃষ্ণমণ্ডল রে, আমার হাত নাই, কিন্তু এই হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে, তার জন্য আমার চরণগুলো তোদেরকে দিয়ে দিলাম, আমার যা আছে তোদেরকে দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল জগন্নাথ, লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, কিন্তু আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো জগতে কেউ চাই না। মায়েরা আপনারা তো মন্দিরে গাড়ি বাড়ি টাকা পয়সা চান, কিন্তু কৃষ্ণমণ্ডল কি চাইছে দেখুন, ওই যে তোমার কাছে সবাই তো অনেক কিছু চাই, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, গাড়ি চাইবো না, বাড়ি চাইবো না, টাকা চাইবো না, পয়সা চাইবো না, দেবে যদি তবে আমায় একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হে হরি বল। ওগো জগন্নাথ, উলধ্বনি, উলধ্বনি মায়েরা। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নামে গাইতে পারি, এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নামে গাইতে পারি, এই অভিলাষ আমার যেন মনে, আমি প্রাণ ভরে নামে গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। তবে আমি প্রদীপ পাল আজকে ঘটেরচক শিবালয় মন্দিরে বাবার কাছে একটা জিনিস প্রার্থনা করব, যারা কীর্তন শুনতে এলেন, আপনাদের জন্য আমি গাড়ি বাড়ি টাকা পয়সা প্রার্থনা করব না, আমি শুধু বাবার কাছে প্রার্থনা করব, প্রভুর কাছে প্রার্থনা করব, বৈষ্ণবের কাছে প্রার্থনা করব, যেন প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। যতগুলো বাবা এসছেন আমি আপনাদের কাছে নিবেদন রইল, যারা বাবা হয়েছেন তারা তো চান আমার ছেলে ভালো হোক, সব বাবাই কিন্তু চাই, কোনো মা চায় না তার ছেলে খারাপ হোক। একজন মা গর্ব করে বলতে পারে আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা। ও মায়েরা, বিদ্যাসাগরের মা সাগরের মা ছিল, খালের মা নয়, বিলের মা। কেন বলুন তো? সাগরের মা কেন? মনটা যে সাগরের মতো ছিল গো, এই জন্য সাগরের মা হয়েছিল। বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল, মা শালটা গায়ে নেবে না, নিয়ে নাও, ঠান্ডায় কষ্ট পাচ্ছ। মা কি করেছিল? শালটা গায়ে নেয় নাই। কি করেছিল মা? সেই শালটা বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখেছিল। সেদিন বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? সঙ্গে সঙ্গে মা বলেছিল, খোকা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর
থরথর করে কাঁপছি। যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি সেই দিন আমি শালটা গায়ে নেবো বাবা। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, এত বড় মনির মা না হলে কখনো কি এত সুন্দর বাচ্চা হয়? আমি আপনাদের জন্য বলি নাই, আমাদের ওইখানের জন্য বলছি। এদিকে তাকাবেন, একটা ছেলেকে তার মা টিফিন বাক্সে খাবার দিচ্ছে, আর কি বলছে দেখুন, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বলছে মা, একটা ছেলে তার মা রান্না করে দিতে পারে না, তাকে একটু করে দি। খবরদার, আমি খেটে খেটে মরবার, তুই লোককে দিবি? আমার কান মুলে কথা দে, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বলল নিজে খাবো কাউকে দেবো না, নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি করলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মা কেই দিল না। আপনারা যদি নিজে তৈরি না করেন তবে আপনাদের বাচ্চা এইরকম তৈরি হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, আমি আপনাদের প্রার্থনা করব প্রত্যেকটি বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গাড়ি বাড়ি চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? আসলে আমি তত্ত্বের দ্বারা বুঝাই। একবার নিমাইকে সচিমাতা জিজ্ঞেস করেছিল, বাবা তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই প্রশ্ন করেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা গো তুমি তো জানো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। ওই জন্য আমি আপনাদের জন্য প্রার্থনা করে বললাম, আজকে শিব চতুর্দশীর দিনে আপনারা যতজন ভক্ত এখানে এসছেন, যারা আসতে পারেন নাই, সবার হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত নিতাই গৌর হরি বল সন্তানের জন্ম হোক। ও মায়েরা, জগন্নাথ এই যে কেটে গেছে জয় নিতাই, জগন্নাথ মন্দিরে আপনারা প্রণাম করেন তো সবাই লক্ষ্য করুন, প্রণামটা করার পর চিৎকার করে গাইতে গাইতে চলে আসছে কে? কৃষ্ণমণ্ডল তীর্থস্থান থেকে নিজের বাড়ির দিকে। আর গাইছে, কি গাইছে? যশোদার দুলাল তুমি যশোদার দোলাল, তুমি বজের রাখা, ব্রজের রাখো। মায়েরা উলুধ্বনি, যশোদার দুলাল। বাবা খুব সুন্দর আসর আপনাদের। আমি দক্ষিণ চস্কোনা আসতে, আমি এখন আপাতত আপনাদের দক্ষিণে আমি 11 দিন থাকবো। কাল আমার বারুইপুরে গান আছে, পরশু আবার আমার গান আছে আপনার একবারে সোজা গিয়ে ওই দক্ষিণ বারাসাত, ওখান থেকে চলে যাবো একবার ডায়মন্ড হারবার, ওখান থেকে সুন্দরবন, পর এইদিকে 11 দিন এখন আছে। আমি আপনাদের কাছে একটু নিবেদন রইল, সবাই মিলে গাইতে গাইতে যাচ্ছে কে? সবচাইতে আজকে প্রথম দিন আপনাদের আসরটি খুব সুন্দর, ভক্তরা খুব সুন্দর, সবাই মিলে। যশোদার দুলাল তুমি যশোদার দোলাল, তুমি বজের রাখা, ব্রজের রাখো। বৃন্দাবন মান হারি। তুমি যশোদার দোলাল, ব্রজের রাখো। বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মান হারি। উলুধ্বনি, আর যশোদার দোলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মান হারি। তুমি যশোদার দোলাল, ব্রজের রাখাল। বৃন্দাবন মনোহারি। গোপীজন বল্লভ রাধিকা রমনা, আর গোপীজন বল্লভ রাধিকার মন। গোপীজন বল্লভ রাধিকা রমনা, গোপীজন বল্লভ রাধিকার মন। চিত্তবিত্ত মন হরি, বৃন্দাবন মন হরি। উলুধ্বনি, আর যশোদার দোলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলাল, ব্রজের রাখাল। বৃন্দাবন মনোহারি। তো দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল একাদশী করেছে। দুরিকা বলছে তার স্বামীকে, স্বামী একবার জগন্নাথ মন্দিরে যাও, আমাদের এত অভাব, একবার জগন্নাথের কাছে গিয়ে বলল। তার স্বামী চিৎকার করে বলল, শোনো আজকে বললে ভালো করলে, অন্যদিন বলবে না। ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে এত পাই ভাবতে পারে না। বাবা কৃষ্ণের বন্ধু সুদামা ভগবানের কাছে কিছু চেয়েছিল? জোরে বলুন হ্যাঁ না। এতজন এসছেন, সুদামা চেয়েছিল? হ্যাঁ, আপনারা তো বাবার মন্দিরে উপবাস করবেন না, কত কিছু চাইবেন, কিন্তু বলছে চাইতে নাই। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করছে, মা তো বুঝতে পারে বাচ্চা কি চাইছে। আপনি মন্দিরে যাবেন, ভগবান অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে কি না। আপনি বলবেন কেন? আপনি বলবেন না, আপনি বসলে উনি বুঝে নেবেন। কেন?
আপনি ভক্তি সম্পদ দিন, উনি কৃপা সম্পদ আপনাকে দেবে। ওই জন্য যতজন এসছেন এখানে, মন্দিরে গিয়ে কোনোদিন চাইবেন না আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও। আপনি ভক্তি সম্পদ দেবেন, আপনি কৃপা সম্পদ পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে দুরিকা বলল, স্বামী তোমাকে জগন্নাথ মন্দিরে চাইতে হবে না, একবার তীর্থ দর্শন তো হবে। তাই তার স্বামীকে পাঠিয়ে দিল জগন্নাথ মন্দিরে। চলে যাচ্ছে মায়েরা কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে, সবাই মিলে উলুধ্বনি দিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ। যারা উলু দিতে পারবে না তালি দেবেন অন্তত, কেন জগন্নাথ মহাপ্রভু বলেছেন যারা কীর্তন গান গাইতে পারে না, না পারুক, গলা না থাক, যদি তালি দিতে পারে না তবে কাজ হয়ে যায়। সবাই মিলে জয় জগন্নাথ জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী ভব তুমি। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ দেব কি। জয়। আচ্ছা একটু বিচার করে বলবেন জগন্নাথের চোখ গোল না পটল চেরা, না একটু বলবেন। হয়তো একজন পটল চেরা বলছে, হ্যাঁ জগন্নাথের চোখ গোল গোল। আচ্ছা আচ্ছা আপনাদের মনে একবারও প্রশ্ন জাগে না যে জগন্নাথের চোখটা কেন কৃষ্ণের মতো পটল চেরা হলো না, গোল হলো কেন? এইদিকে তাকান না, যার চোখ গোল তার সমান বিচার। একজন বৈষ্ণব গেলেও যা, ভিখারি গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, দরিদ্র গেলেও যা, ধনী গেলেও তা, সবার কাছে সমান। ওই জন্যে জগন্নাথ মায়েরা জগতের নাথ। আচ্ছা এইদিকে তাকাবেন, জগন্নাথের হাত পা কেমন মা? জোরে বলুন, হাত পা আছে? জোরে বলুন, জোরে বলুন।